এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদীর হারিধোয়া নদীর পাড়ে এবং এই হারিধোয়া নদীকে ঘিরেই কিন্তু নরসিংদীর যেই ব্যবসা বাণিজ্য কিংবা এই জনপদের অন্যান্য যে কার্যক্রম ব্যস্ততা সব কিছুই গড়ে উঠেছিল, কিন্তু সময়ের পরিক্রমায় কালের বিবর্তনে এই হারিধোয়া নদী এখন প্রায় মৃত। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হারিধোয়া নদীর পানি একেবারেই কালো, পাশেই ময়লার স্তূপ। এবং এই নদী নিয়ে যদি কথা বলি, এই নদীকে ঘিরেই একসময় কিন্তু আসলে আজ থেকে 1 থেকে 1.5 যুগ আগেও এই নদীতে পণ্যবাহী নৌকা চলাচল করত, জেলেরা মাছ ধরতো। বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে আমার কথা হয়েছে এখানে এসে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে নরসিংদী এবং শিবপুর অঞ্চলের বেশ কিছু ডাইং কলকারখানার পানি আসলে এখানে নিয়মিত ফেলা হচ্ছে কোনো প্রকার পরিশোধন ছাড়াই, যার ফলে আসলে এই নদীর পানি কালচে বর্ণ ধারণ করেছে। এছাড়া অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা হচ্ছে নদীর তীরে, যার কারণে এই নদীর অবস্থা আরও আসলে নাজেহাল অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ আসলে অভিযোগ করে বলছিলেন যে ভোটের পর ভোট যায়, আসলে সব কিছুর পরিবর্তনে ছোঁয়া লাগলেও আসলে এই হারিধোয়ার কোনো পরিবর্তনের ছোঁয়া লাগেনি গত কয়েক দশকে। যেহেতু কিছুদিন পরে ভোট, এই মুহূর্তে প্রার্থীরা নেতাকর্মীরা আসলে ভোটের মাঠে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানকার সাধারণ মানুষ এবং নরসিংদী শহর এবং পার্শ্ববর্তী হাজীপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ সকলেই আসলে এই হারিধোয়াকে ঘিরে আগামীর দিনে ইশতেহার চান। তারা বলছিলেন যে হারিধোয়ার যে প্রাচীন রূপ সেটি তারা আগামীর দিনে দেখতে চান। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ।